এবার কি তাহলে টিকটকার অনামিকা ঐশী ডিভোর্সের গুঞ্জন সত্য হওয়ার পথেই হাঁটছে, নাকি বিয়ে না করেই টিকটকার আলভির সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেন? তাহলে কি হতে চলেছে তাদের সব আলোচনা সমালোচনার শেষ পরিণাম? এ নিয়ে কথা বলাতেই রীতিমতো কাঁদো কাঁদো কণ্ঠে কি সব বলে ফেললেন এই নব্য তারকা। জানলেই সৃষ্টি হবে আরেক বিতর্ক। ঐশীর ব্যক্তিগত জীবনের করুণ পরিণতি নিয়ে থাকছে আজকের আয়োজন। বলিউড হলিউডের বিভিন্ন গানে নেচে গিয়ে সুপারহিট টিকটকারদের তালিকায় প্রথম দিকে চলে আসেন অনামিকা ঐশী, তাই তাকে নিয়ে জলঘোলাও কম হয়নি। কিন্তু সেসব নিয়ে কখনোই মাথা ঘামাননি তিনি। কিন্তু সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয় তোলপাড়। বিয়ে তালাক নিয়ে রীতিমতো তার দর্শকদের ভেবাচেকা খাওয়াচ্ছেন এই জনপ্রিয় তারকা। জানা যায় 1 বছর আগেই সঙ্গীতশিল্পী আলভিকে বিয়ে করেন এই অভিনেত্রী। কিন্তু বিয়ের পরেও এ নিয়ে অনেক চর্চা হয়, কারণ তার ভক্তরা বিয়ের পরেই দেখতে পায় ভিন্ন এক ঐশীকে। আগে যেমন পশ্চিমা দেশের পোশাকেই নেচে গিয়ে ভিডিও দিতেন, সেখানে বিয়ের পরে হিজাব পরে ভদ্র হয়ে স্বামীর সঙ্গে তাকে লাইভে আসতে ও ভিডিও দিতে দেখা যায়। ফলে অল্প কিছু দিনের মধ্যেই সে সবার প্রশংসার পাত্রী হয়ে ওঠে। কিন্তু ঐশীর কপালে সুখ যেন বেশি দিনের ছিল না। কিছুদিন আগে থেকেই আবার বিয়ের আগেই পোশাকেই তাকে ভিডিও দিতে দেখা যায়। ফলে নেটিজেনেরা তাদের বিচ্ছেদের ধারণাটিকেই বারবার আলোকপাত করেছেন। এ বিষয়ে জানতে চেয়ে সম্প্রতি ঐশীর সাথে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। জিজ্ঞেস করা হয়েছিল তারা কি আর এক ছাদের নিচে থাকছেন না। জবাবে ঐশী বলেন, আমি আসলে আমাদের এই ব্যক্তিগত ব্যাপারটি জনসম্মুখে আনতে চাচ্ছি না, কারণ এটি আলভিও খোলামেলা আলোচনা করতে চাচ্ছে না, আর আমিও না। তবে এতটুকু বলতে পারি, আমরা দুইজন এখন আলাদা থাকছি। তবে এখনই চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমার থেকে বেশি ও পরিষ্কারভাবে বলতে পারবে যে ও কি চায়। এই আলভির সাথে বন্ধুত্ব থেকে প্রেমে জড়িয়ে পড়েছেন ঐশী। এরপর প্রেম থেকে বিয়ে, কিন্তু ভালোবাসার মানুষটির অনেক কিছুই মেনে নিতে না পারার জন্য আলাদা হয়ে যাওয়ার মতো বড় সিদ্ধান্ত তাকে নিতে হয়। বিচ্ছেদের কারণ জানতে চাইলে সে আরও বলেন, কি বলবো বলেন, ওর সাথে অনেক মতের অমিল দেখা দেয়, যেটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছিল, তাই আমি ওই বাসা ছেড়ে চলে এসেছি। 2020 সালের অক্টোবরে টিকটকে ভিডিও দেওয়া শুরু করেন অনামিকা ঐশী। তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ঐশী টিকটকে বর্তমান ফলোয়ার সংখ্যা প্রায় 2.5 মিলিয়নেরও বেশি। সামাজিক মাধ্যমে দারুণ জনপ্রিয়তা পাওয়া বরিশালের মেয়ে ঐশী এবার সিনেমায় পা রাখছেন। তিনি আবু তাওহিদ হিরণ পরিচালিত সংশয়ী সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন গায়ক শেখ সাদি। ঐশীও আশাবাদী সিনেমায় নাম লিখিয়ে অভিনয়ের আঙিনায় বড় পর্দা দিয়ে যাত্রা শুরু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন। তার বক্তব্য, শেষ পর্যন্ত স্বপ্ন সত্যি হলো। আমি অনেক উৎফুল্ল এই সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে সিনেমায় কাজ করতে যাচ্ছি। দোয়া চাই যেন ভালো কিছু করতে পারি, দর্শকের মনে যেন এই অভিনয় দিয়ে দাগ কাটতে পারি। সংবাদ মাধ্যমকে ঐশী বলেন, এর আগে আমি মারুবর রশিদ বান্নার একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলাম। এরপর সিনেমার প্রস্তাব পান। সিনেমার কাজটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ঐশী জানান, তার মনে হয়েছে যেন গল্পটা শুধু তার জন্যই। গল্পটা শুনে তিনি রাজি হয়ে গেছেন। সংশয়ী সিনেমায় দিবা চরিত্রে অভিনয় করবেন অনামিকা ঐশী।